Political government, they will formulate the policy. Bureaucrat will implement, তারা ইমপ্লিমেন্ট করে পলিসিটা। এখন যদি আপনি যদি ভালো স্ট্রং শিক্ষিত আমরা না হন, যদি আপনি সরকার পলিসি বুঝবেন না, আপনি ফর্মুলেট করতে পারবেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং আপনার কাজ হবে তখন গিয়া পদক্ষেপের মধ্যে দুর্নীতি ঢুকানো। আমাদের দেশে যে জিনিসটা হলো, আমাদের এই ডেপুটি সেক্রেটারির পরে তো মোটামুটি শুরু হয়ে যায়। ডেপুটি সেক্রেটারি হইতে হইলেও তবদিল করতেও একটু, ডেপুটি সেক্রেটারি পরে তো পলিটিক্যাল সভাপতি। এখন তো একটা সচিব, সে রিপ্রেজেন্ট করতেছে গভর্নমেন্টকে, ওই মন্ত্রণালয় থেকে রিপ্রেজেন্ট করছে সে, দেশি বিদেশি সব জায়গাতে। তার তো অভিজ্ঞতা, তার যোগ্যতা, তার পারফরমেন্স, তারপর তার ইংরেজি বলার ক্ষমতা নাকি সব থাকতে হবে, তার বুদ্ধিমত্তা থাকতে হবে, পার্সোনালি থাকতে হবে। এখন যদি আপনি শুধু তবদিলে আপনি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তার সেক্রেটারি হলেন, আপনি কিছু করতে পারছেন না। আপনি ইভেন যে আপনাকে বানাইলো, যার তার দাবিদারি করছেন, তাকে তো হেল্প করতে পারছেন না আপনি। সো এটা হলো প্রথম হলো যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য মেন প্লেস, হ্যাঁ, জন্ম এই আমাদের সরকারি কর্মচারী এদেরকে রিক্রুটমেন্ট করে। সেখানে যদি আবার দূরের লোক বানান আপনি, তাহলে কী হলো, মানে এন্ট্রিতে আপনি করলেন অযোগ্য লোক ঢুকালেন আপনি। তারপর ধরেন কোটা ছিল, যেটা কোটা ছিল আপনার কোটা, হ্যাঁ একটা মিনিমাম কোটা সেই সময় ছিল, কিন্তু এত কোটা বানাইছেন আপনি, আলটিমেটলি ধরতে গেলে 50% ভর্তি কোটা। তাহলে আপনার 50% তো এমনি আপনি নিচ্ছেন, দুর্বল লোক নিচ্ছেন, আবার 50% নিচ্ছেন তবদিলে, 2-4 জন গেছে কিনা সন্দেহ। তারপরে তো আমরা সরকার চালাবেন কি আপনি? আপনি তো রাষ্ট্র তো সবসময় বলবৎ থাকবে, রাষ্ট্র থাকবেই, কিন্তু সরকার যাবে, সরকার আসবে। সরকারি কর্মচারীরা, ব্যুরোক্রেটরা, দিস মাস্ট বি এক্সপার্ট। আমাদের সে অবস্থা নাই। আর ওরা যদি এক্সপার্ট না হয়, রাষ্ট্রীয় সম্পদ অপচয় হবেই, রাষ্ট্রের মানে পলিসি ম্যাটারে তাদের কোনো রং হবেই। সেটা আমার মনে হয় এই জন্য। আর এইটা হলো যে ফার্স্ট। সেকেন্ড হলো আপনি ধরেন আমাদের যেই ইভেন ইকোনমিক সেক্টরে, যেটা আমাদের কনস্টিটিউশন যে ম্যান্ডেট আছে, ইজ এ কল্যাণমূলক কান্ট্রি। আপনি দুর্নীতি থেকে ব্যবসা দ্বারা, ব্যবসা ব্রেন আছে, বুদ্ধি আছে, পুঁজি আছে, ব্যবসা করো, ইনকাম করো, অসুবিধা নেই। আপনি সেখান থেকে সরকার ট্যাক্স নেবে, সেই ট্যাক্সটা আন্ডার প্রিভিলেজ মানুষ যে খরচ করবে, হ্যাঁ, দ্যাট ইজ দ্য কল্যাণমূলক কান্ট্রি স্পিরিট। আমাদের সেটা আছে নাকি? আমাদের তো কিছু লোক আগে পাকিস্তান 22 পরিবার, এখন 22,000 পরিবার, বা মানে আরও বেশি 2 লাখ পরিবার হয়ে গেছে, বেশি 3 লাখ 5 লাখ হয়ে আছে। সবাই সম্পদ কনসেন্ট্রেট করতেছে। আপনার বাংলার কোনো এমপ্লয়মেন্টের সুযোগ আছে? শিল্পায়নের চিন্তা করছে? বিকজ দিস ল্যাক অফ এক্সপিরিয়েন্স ও ল্যাক অফ ইফিসিয়েন্সি অফ ব্যুরোক্রেসি, রাইট? সেখানের মধ্যে আবার তারা কোটা বাইর করতেছে। আই মিন ইটস আনফর্চুনেট, রাইট? আমাদের এই সিচুয়েশনে ইকোনমিক সিস্টেমও উই হ্যাভ টু চেঞ্জ, পরিবর্তন দরকার, ব্যুরোক্রেট সিস্টেমও পরিবর্তন দরকার। এটা সবাই কিন্তু উপলব্ধি করছে, কিন্তু বাস্তবায়নটা করবে, বাস্তবায়ন তো করতে চায় না। এই যে বৈদ্যনাথ ভাই বললেন যে অবস্থা, সবাই বলে, শুরু করে সুন্দর কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, পরে দেখা যায় দুর্নীতির দায় কিন্তু সরকার, কিন্তু সরকার কোনো পরবর্তী পর্যায়ে গিয়া এই অভিযোগেই তাদের ভোট সমর্থন নষ্ট হয়, রাইট? এই যে সংস্কার, তদন্ত কমিটি, এগুলো তো আমার চিরাচরিত হচ্ছে, হ্যাঁ, দীর্ঘদিন থেকে হচ্ছে, দেখছি আমরা, কিন্তু কোনো মেডিকেল কোনো চেঞ্জ নেই, মৌলিক কোনো পরিবর্তন আসছে না তো। সো উই হ্যাভ টু হ্যাভ সামথিং। অর্থনৈতিক খাতে আমাদের সংস্কার দরকার, আপনার এই বিচার খাতে দুদকে, রাইট? তারপরে আপনার ধরেন এই প্রশাসনে বললেন, সব কিছু দরকার, পরিবর্তন দরকার। আর ট্র্যাডিশনাল পলিটিক্সটা চলবে না। ট্র্যাডিশনালি আমরা যে রাজনীতিটা করে আসছি, ধরেন মুহিত সাহেব মাল কি জানি, আবুল মাল, হ্যাঁ, মুহিত সাহেব, উনি ছিলেন আপনার, উনি একসাথে অর্থমন্ত্রী ছিলেন, আবার শেখ হাসিনার অর্থমন্ত্রী। দেখেন তো, there is no difference between economic policies of শেখ হাসিনা and এরশাদ। হয়তো ইয়াং থাকলে অন্য দল তাকে অর্থমন্ত্রী বানাতো, কোনো চেঞ্জ আছে? মানুষ তো আপনার ইকোনমিক পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি হলো ভেরি ইম্পর্টেন্ট। মানুষের রুচির সঙ্গে সম্পর্ক আছে, এমপ্লয়মেন্টের সম্পর্ক আছে, চাকরির ব্যাপার আছে নাকি? ইকোনমিক হুইল করলে তো সব মানুষ স্বচ্ছ থাকবে, মানুষ সবল থাকবে, শক্তিশালী হবে, মানে শারীরিকভাবে শক্তিশালী দিতে হবে। আপনার তো সবসময় একই সিচুয়েশন, অপচয় চলছে। আপনার কোথাও পরিবর্তন আছে নাকি? দেখেন, নো চেঞ্জ।
আমরা সবাই শ্বেতপত্র সবাই বাইর করে, নতুন সরকার আসলে শ্বেতপত্র বাইর করে, কিন্তু শ্বেতপত্র অনুযায়ী তো ব্যবস্থা নেওয়া হয় না। অতীত সরকার শ্বেতপত্র বাইর করি, পরে কিন্তু আবার সেই সরকার শ্বেতপত্র আরেক সরকার বাইর করে নাকি। তো এই যে চলছে এইভাবে, আমরা কি জায়গায় থাকবো? কোশ্চেন ইজ, এখন কিন্তু আমাদের বাংলাদেশে আপনি ধরেন 2-3টা কারণে লক্ষ লক্ষ ছেলে বিদেশে পড়ালেখা করছে, তারা ব্যাক করতেছে বাংলাদেশে, তার ব্যাংকে থাকতেছে, তাদের মাইন্ডটা কি চিন্তা আপনাকে স্টাডি করতে হবে। প্লাস মিডিয়ার কারণে, আপনি ধরেন সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন কারণে, বিকজ আর ওয়েল ইনফর্মড, ওয়েল এডুকেটেড, ওয়েল কনসিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তো সুতরাং আপনি ধরেন এই আগের মধ্যে শুধু বক্তৃতা বুঝে দেবেন, বক্তৃতা মারবেন, মানুষ বুঝে যাবো, সেই জিনিস হবে না। ইউ হ্যাভ টু আপনি প্র্যাকটিক্যালি দেখাতে হবে যে মানুষ বিলিভ করতে হবে যে আমি এইটা করতে চাই। তো এই জন্য আপনার সংস্কার, এখন এই বললেন, এখন ওনাদের তো আমি আর সব সরকারি অফিসার যারা সংস্কার চেয়ারম্যান হচ্ছে, ওদের ব্যাকগ্রাউন্ড তো ভালোভাবে জানি না, এটা ভাই জানেন, ওনারা বললেন, উনি যেভাবে বলছেন শুনলেন এটা। তো আমার শুধু পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য বিএনপি রিয়েলাইজ করছে অনেক আগে। আমরা ধরেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যে আপনার 31 দফা দিয়েছেন, অনেক আগে প্রস্তাবনা দিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থাতেই আমরা উপস্থাপন করেছি। হয়তো এর মধ্যে হয়তো আরও সংশোধন হতে পারে, মানুষের আলোচনা হইতে পারে, আরও নতুন কিছু ঢুকতে পারে, চেঞ্জ হতে পারে, সেটা ঠিক আছে। জি।